মানুষের ভিড় ছিল সেই দিনগুলোকে সম্পূর্ণই ফ্রিতে সব ছিলাম। ওইখান থেকে কিন্তু একটা আমাকে ঘর দিয়ে দিয়েছিল। চলুন প্রধান দিবস উপলক্ষে যাব হচ্ছে অনেকক্ষণ ক্লান্ত হয়ে একটু প্রচুর লোকের সমাগম ছিল। আর এখানে চলে সমস্ত সব জানি না। তো এই হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আবার একটা নতুন ব্লগ ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আবার একটা নতুন দিনের সঙ্গে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভাবছেন তো সকাল সকাল কোথায় যাচ্ছি? দাঁড়ান বলছি। সকাল সকাল আমি পৌঁছে গিয়েছিলাম 2রা জুন লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে কচুয়াধামে। কচুয়াধাম থেকে আবার যাব চাকলাধামে। তো চলুন আগে কচুয়াধামে যাওয়া যাক। গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম সকাল সকাল কচুয়াধামে। তো এত সুন্দর একটা দিনে আমি কচুয়াধামে আসতে পেরে সত্যি খুব মনটা আনন্দ লাগছিল। তো ফার্স্ট টাইম এসে দেখলাম যে চারিদিকে কিন্তু প্রচুর দোকান। যেহেতু আমার আগে কোনো অভিজ্ঞতা নেই, সেজন্য কোথায় কী আছে আমি জানতামও না। চলুন এবার একটি মন্দিরটি ঘুরিয়ে দেখিয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন মন্দিরটা কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে আজকে। তো প্রচুর মানুষেরও কিন্তু সমাগম ঘটেছে। শুধু মন্দির সাজানো হয়েছে তা নয়, প্রচুর মানুষের ভিড় ছিল সেই দিনকে। এটা হচ্ছে অফিসার ডোনেশন সেন্টার। এখানে কিন্তু যা খুশি ডোনেশন দেওয়া যায়, কোনো মূল্য কিন্তু নির্ধারিত নেই। আর অন্যান্য দিনে কিন্তু এই অফিস থেকে ভোগের কুপন মূল্য কাটতে হয়, যার মূল্য কিন্তু 60 টাকা করে। কিন্তু আজকে তিরোধান দিবস উপলক্ষে সম্পূর্ণই ফ্রিতে সবাইকে ভোগ দেওয়ার ব্যবস্থা ছিল। আমরা এই দোকান থেকে কিন্তু ডালা কিনে নিলাম, আর দাদাই আমাদেরকে ভীষণ সুন্দরভাবে কিন্তু মন্দিরের ভেতর পুজো দিয়ে দিয়েছিলেন। তো দেখতেই পাচ্ছেন, আগে আপনাদের সঙ্গে লোকনাথ ব্রহ্মচারীকে আমি শেয়ার করে নিলাম। তো এবার যাব আমরা অন্যদিকে, কিন্তু তার আগে চলুন, এখানে কিন্তু অনেকেই ডন্ডি কেটে সেদিনকে পুজো দিচ্ছিলেন। আর শুধু ডন্ডি কেটে নয়, মানুষের কতটা ভিড় হয়েছে সেটাও দেখাচ্ছে। দেখুন প্রচুর লাইন পড়েছিল, প্রচুর। আর এবার আমরা যাব সেই দুধ পুকুরের দিকে, যেখানে বাবা লোকনাথ ব্রহ্মচারী 11 বছর বয়সে তার বাল্য সখা বেণীমাধবকে নিয়ে কিন্তু স্নান করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, এবং তাদের গুরু ভগবান গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে কিন্তু কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। যে দোকান থেকে ডালা কিনেছিলাম ওইখান থেকে কিন্তু একটা আমাকে ঘর দিয়ে দিয়েছিল। চলুন এবার আমিও জল তুলে নিই। জলটা তুলে নিয়ে কিন্তু তারপর যাব কিন্তু পার্শ্ববর্তী লোকনাথ বাবার একটা মূর্তিতে জল ঢালতে। তো চলুন আগে আমি জলটা তুলে নিই। আমি তো একটা ঘটে করে জল তুলে নিয়েছি। তো চলুন এবার পার্শ্ববর্তী যে মন্দির আছে সেই মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালবো। অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে প্রচুর লাইন হয়েছিল। মানে বাবার মাথায় জল ঢালতেও কিন্তু রীতিমতন আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছিল। তো আমি লাইনে দাঁড়িয়ে পৌঁছে গেছি। চলুন এবারে কিন্তু বাবার মাথায় আমি জলটা ঢেলে নিই। তারপরে যার যা ইচ্ছা সেখানে বেলপাতা, মালা সব রকম দিতে পারেন। তো আমি আগে জলটা ঢেলে নিই, তারপরেই কিন্তু বাবাকে মালাটা পরিয়ে দেবো। শুধু আমি নয়, আমার হাজব্যান্ডও কিন্তু বাবার মাথায় জল ঢেলে দিল। কারণ এসছি যখন এত শুভ দিনে, তো ভালোভাবে পুজোটা দেওয়ার আমরা চেষ্টা করেছি। তো প্রচুর ভিড় ছিল, প্রচুর। তো দেখতেই পাচ্ছেন রীতিমতন কিন্তু মানে লাইনে দাঁড়িয়ে প্রায় ঠেলাঠেলি লেগে গিয়েছিল, এতটাই ভিড় ছিল। তো সকলেই একটু সময় নিচ্ছিল, কারণ ওই ফটো তোলা, ছবি এইসবের জন্যই। তারপরে কিন্তু আমি বাবার মাথায় ভালোভাবে মালাটা পরিয়ে দিলাম। ভীষণ মানে এখানে পুজো দিয়ে না আমি একটা আলাদাই শান্তি পেয়েছি, বিশ্বাস করবেন না। এত ভালোভাবে পুজো দিয়েছি না, মানে সত্যি আমি ভীষণ মন থেকে শান্তি পেয়েছি। তো চলুন আবার আমরা বেরিয়ে যাব চাকলাধামের উদ্দেশ্যে। সেজন্য আগে একটুখানি আবার ঠাকুর আপনাদের সাথে দর্শন করিয়ে নেব। এখন যাচ্ছি আবার কিন্তু মন্দিরের দিকে। তার আগে আমি এর পাশের মন্দিরেই ধূপবাতি জ্বালানো যায়, সেখানে কিন্তু আগে ধূপবাতিটা জ্বালিয়ে নিই।
তো এবারে বাবাকে আবারও একবার দর্শন করে নেব, আপনাদের সাথেও দর্শন করিয়ে দেব। তো এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু বসে কিন্তু পুজো দেখছেন। আর চলুন আর একবার আপনাদের সাথে এখানকার ভালোভাবে পুজোটা দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু মন্দির সেজে উঠেছে, আর ভীষণ ভালোভাবে কিন্তু পুজো দেওয়া যাচ্ছে লাইন দিয়ে সুষ্ঠুভাবে। আর সেদিনকে আমাদের কপালটা এতটাই ভালো ছিল যে আমরা বাবার ভোগও পেয়ে গিয়েছিলাম। আর এখানে কিন্তু অন্যান্য জায়গায় গাড়ি পার্কিং করলে নির্দিষ্ট স্থান ছাড়া 500 টাকা কিন্তু জরিমানা হয়। আর সেই দিনকে কিন্তু বাবার তিরোধান দিবস উপলক্ষে কিন্তু চারিদিকে পুলিশ ছিল, সঙ্গে কিন্তু এরকম মেলাও বসেছিল, যে মেলাটা শুনলাম অন্যান্য দিনে কিন্তু এতটাও থাকে না। কিন্তু ওই যে বাবার তিরোধান দিবস উপলক্ষে কিন্তু মেলাটা একটু বেশিই বড় বসেছে। চারি জায়গায় কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, বিশেষ করে তো বাচ্চাদের ভীষণভাবে মন কেড়ে নেবে। বিভিন্ন ধরনের খেলনা ছিল সেখানে। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু, মানে এত সুন্দরভাবে চারিদিকটা সাজানো গোছানো যে ভীষণ ভালো লাগবে এলো। তো টয়লেটেরও ব্যবস্থা আছে, বাথরুম আপনারা একদম লাস্টের দিকে পেয়ে যাবেন। তো চলুন, এবারে কিন্তু আমার পুরো কচুয়া ধামটা ঘোরা হয়ে গেছে চারপাশটা। এবারে আমরা কিন্তু রওনা দেব চাকলা ধামের উদ্দেশ্যে। তো এখানে বেশ অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম। আর এখানে কিন্তু অনেকে বাঁকে করে জল এনেও কিন্তু বাবার মাথায় ঢালছে, দেখতেই পাচ্ছেন বাঘ রাখা আছে। তো এটা হচ্ছে বাবার প্রাচীন মন্দির। আর ওই সামনে হচ্ছে কিন্তু সেই দিনকার একটা স্পেশাল কিছু অকেশান, তো তখনও সেরকমভাবে শুরু হয়নি। তো বাবার প্রাচীন মন্দিরটা আপনাদের সাথে কিন্তু একটু শেয়ার করে নিলাম। আর এখানে কিন্তু সবসময় মন্দিরের পবিত্রতা বজায় রাখার কিন্তু পোস্টার আপনারা দেখতেই পাবেন চারিদিকে। তো দেখতেই পাচ্ছেন। তো আমরা থাকাকালীনই কিন্তু সবে সবে অনুষ্ঠান শুরু হবে বলে বিভিন্ন রকমের তোড়জোড় শুরু হচ্ছিল। আর মনে হয় একটু বেলার দিক করেই শুরু হবে। আর চলুন আবার একবার আমি দেখিয়ে দিই, এই জায়গাটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, একদম বাবার যে প্রাচীন মন্দিরটা আছে সেইখানটায়। এরপর আমরা কিন্তু বেরিয়ে যাব, আপনাদের বললামই। তো সেই জন্য আমরা আমাদের সামর্থ্য মতন কিছু ডোনেশন এখানে করলাম। আর আবারও একবার আমি প্রণাম করে নেব। তো প্রণাম করে নিয়ে সোজা এবারে আমি যাব হচ্ছে চাকলা ধামে। তো কচুয়া ধামকে বিদায় জানিয়ে আমরা চাকলা ধামে যাবার পথে পেয়েছিলাম এই চন্দ্রকেতুগড় নামে একটা স্পট। এখানে অনেকটা ইতিহাস আছে শুনলাম। তো সেখানের কিছু ইতিহাস এখানে লেখাও আছে, আপনারা চাইলে পজ করে দেখেও নিতে পারেন। আমি কিছুটা ক্যামেরা তুলে ধরেছি। আর চলুন এবারে যাব হচ্ছে গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে, ভীষণ ভালো লাগছিল। সেদিনকে এতটাই গরম ছিল, কিন্তু এই রাস্তাটার মধ্যে দিয়ে যাওয়ার সময় কিন্তু অনেকটাই একটা ঠান্ডা অনুভব হচ্ছিল। ভীষণ ভালো একটা রাস্তা, সঙ্গে এতটা ঠান্ডা পরিবেশ ছিল না, চারিদিকে খালি গাছপালা দেখতে দেখতে গিয়েছি। ভীষণ ভালো লাগছিল এই রাস্তাটার মধ্যে দিয়ে যেতে। তো আমরা কিন্তু পৌঁছেই গেছি প্রায় চাকলা ধামে। তো চাকলা ধামও কিন্তু ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে বাবার তিরোধান দিবস উপলক্ষে। আর চাকলা ধামের ভিড়টা কিন্তু কচুয়া ধামের থেকে আরও বেশি ছিল। তো দেখতেই পাচ্ছেন রাস্তার প্রচুর প্রচুর লাইন পড়েছিল রাস্তার অনেকটা আগে থেকে। চাকলা ধামও কিন্তু ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে। আমরা কিন্তু ফাইনালি ভেতরে প্রবেশ করে গেছি। তো ভীষণ বড় লাইন ছিল, ভীষণ বড়। আর চাকলা ধামেও কিন্তু আমি এই প্রথমবার এলাম, এর আগে আমার আসা হয়নি। লাইন কিন্তু ভীষণ সুন্দরভাবে এগিয়ে চলেছিল। তো ওই দিকে হচ্ছিল, লাইনের ওই পাশে হচ্ছিল কীর্তন, আর এই পাশে সুন্দরভাবে লাইন এগোচ্ছিল, কিন্তু লাইনটা অনেক ঘুরিয়ে ঘুরিয়ে আসছিল। আর চলুন একবার আপনাদের সাথে শেয়ার করে দিই চাকলা ধামটা। হয়তো সন্ধেবেলা আরও সুন্দর লাগবে, কারণ ভীষণ সুন্দর লাইটিং করেছে এখানে। আর মন্দিরের চারপাশে কিন্তু প্রচুর লোকের সমাগম ছিল। আর এখানে চলছিল কিন্তু হোমযজ্ঞ। ভীষণ এখানে সুন্দরভাবে সব কিছু সাজিয়ে এত সুন্দর লাগছিল না দেখতে, যে এত গরমেও না তখন আর কিছু মনে হচ্ছিল না। তো এখানে বাবার পুজো নেওয়া হচ্ছে। আর ভেতরের মন্দিরে গিয়ে পুজো দিতে গেলে কিন্তু পার হেড 100 টাকা করে লাগবে। তো এবারে আমরা মন্দিরটা একটুখানি ঘুরে চারপাশটা দেখে নেব।
মন্দিরটা ঘুরতে ঘুরতে হঠাৎই চোখে পড়লো মন্দিরের ভেতরে এই গাছটির দিকে। কি সুন্দরভাবে কাঁঠালগুলো ঝুলছে, কি ভালো যে লাগছিল এতগুলো কাঁঠাল একটা গাছে। তো এখানে কিন্তু ভীষণ সুন্দরভাবে মেলা বসছে, আর এটা হচ্ছে খিচুড়ির ভোগের ঘর। পাশে কিন্তু সবজি ভাতেরও রান্না হচ্ছে, আর খিচুড়িটা মনে হয় বিনামূল্যে সব দিনই খাওয়ানো হয়। এটা সঠিক তথ্যটা আমি ঠিক জানি না। তো আজকের দিনে তো বিনামূল্যেই খাওয়ানো হচ্ছিলো। আর এখানে কিন্তু ঢিল বাঁধা যায়, যার যা মনের ইচ্ছা সেটা বলে। আর এখানে আর একটা লোকনাথ বাবার আমি মূর্তি দেখলাম, আর এই দরজাটা দেখলাম খোলা আছে। তো ভীষণ ভালোভাবেই কিন্তু সব জায়গায়, মানে যেখানেই মূর্তি আছে সব জায়গাতে কিন্তু যে পুজো হচ্ছে, আর পুলিশের পাহারা ছিলই। আর এখান থেকে কিন্তু ভোগের কুপন কাটা যায় আর ডোনেশনও দেওয়া যায়। আমরা এখান থেকে একটা কুপন কেটে নিলাম রাজভোগে। আর এইটা হচ্ছে মন্দিরের ভিতরের ঠাকুর। এবার আমরা কিছুটা সময় বসে রেস্ট করছিলাম, কারণ সত্যি অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম। আর সেদিনকে না প্রচুর গরম ছিল, প্রচুর। তো অনেকটা সকাল থেকে সব জায়গায় ঘুরছি, তো সেজন্যই। আর এখানে কিন্তু ধূপ বাতি দেখানো যায়। আর দেখতেই পাচ্ছেন চাকলা ধাম যত সময় যাচ্ছিল তত কিন্তু মানুষের আরও ভিড় জমে যাচ্ছিল, মানে ভিড়ে ভিড় হয়ে যাচ্ছিল। তো চারপাশটা বেশ সুন্দর, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভীষণ সুন্দরভাবে কিন্তু লাইন দিয়ে সব জায়গায় সব মানুষ প্রবেশ করছিল। আর এইদিকে হচ্ছে খিচুড়ি ভোগ প্রসাদ গ্রহণ কেন্দ্র, যেখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে খাওয়ানো হয়। আর এখানে যাওয়ার পথে দেখতে পেলাম কি সুন্দর ছোটদের বাচ্চাদের কিউট কিউট টুপি, যার মূল্য বলছিল 30 টাকা করে। আর এই খিচুড়ি খাওয়ানোর লাইনে প্রচুর ভিড় ছিল, প্রচুর। এখানে এলেই বুঝতে পারলাম যে কত মানুষ এসেছে। তো আমরা লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তারপরে আমরা ভোগের কুপন কেটে নিয়েছিলাম। আর এখানে দেখলাম রান্না বান্না সমস্ত সবজি কাটা হচ্ছে। আমরা যেহেতু রাজভোগ খাওয়ার কুপন কেটেছিলাম, রাজভোগটা অন্য বিল্ডিংয়ে খাওয়ানো হয়, তো সেখানে আমরা চলে এসেছিলাম। আর কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, কারণ আগের ব্যাচ যারা খেয়ে গেছে সেটা পরিষ্কার করা হবে আগে। রাজভোগের প্রথমেই কিন্তু চলে এসেছিলো অমৃত যাকে বলে সেই খিচুড়ি। সত্যি জানি না প্রসাদের কি মহিমা, এত অমৃত খেতে হয় কেন জানি না। তো এই প্রসাদ দিয়ে গেল খিচুড়ি প্রসাদ, তারপরে চলে এসেছিলো পোলাও, সঙ্গে কিন্তু একটা সবজির তরকারি ছিল, আর লাস্ট পাতে ছিল চাটনি, পাঁপড় আর পায়েস, যেটার মূল্য পড়েছিল ওই 75 টাকা মতো। চাকলা ধামের কিন্তু বাইরেও বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু বিভিন্ন রকমের দোকানপাট বসেছিল, যেখানে নিমকি, কটকটি, জিলাপি অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তো এবার কিন্তু আমি বাড়ি ফেরার পালা, তাই বাবাকে আবারও একবার প্রণাম করে নিলাম, আর মনে মনে বললাম যেন এখানে আমি আবারও আসতে পারি। আর আজকে ব্লগটা সেই সঙ্গে আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন।